আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজকেও রিয়াদুস দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে 16ই রবিউল আউয়াল 1446 হিজরিতে শুরু করতে যাচ্ছি কিতাবুত তাওহীদের 17তম পর্ব। ইতিপূর্বে আমরা তাওহীদের প্রমাণ, তাওহীদের দলিল, হুজ্জত এগুলা শুনে আসছি। আজকেও ঠিক তাওহীদের দলিল হিসেবে শাফাআতের অধ্যায়। লেখক রাহিমাহুল্লাহ এই শাফাআতকেও তাওহীদের দলিল হিসেবে এখানে স্থাপন করেছেন যে এই শাফাআতও একমাত্র আল্লাহর হক। যেমন অন্য ইবাদত, দোয়া আল্লাহর হক, দোয়া আল্লাহর কাছেই করতে হবে, তেমন শাফাআত আল্লাহর কাছে চাইতে হবে। যেমন আমরা রিজিক আল্লাহর কাছে চাইব, শাফাআতটাও আল্লাহর কাছে চাইব। এই ক্ষেত্রে আমাদের অন্য কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে। তো আসেন, এই বিষয়টার গুরুত্ব অপরিসীম। শাফাআত এটা গুরুত্ব অপরিসীম। মানুষ আসলে এটা প্রয়োজনের ঊর্ধ্বে নয়, একজন আর একজনের হয়, অধীনস্থ হয়, মধ্যস্থতার প্রয়োজন হয়। তো এখান থেকেই এই শাফাআতের উৎপত্তি বা মধ্যস্থতার উৎপত্তি, যে একজন আরেকজন উপকার। আর শাফাআতের অর্থই হচ্ছে কি যে অন্যকে মধ্যস্থতা হিসাবে গ্রহণ করা, অন্য কাউকে মধ্যস্থতা হিসেবে গ্রহণ করা, কি উদ্দেশ্যে? উপকার সাধনের জন্য এবং ক্ষতি দূর করার জন্যে। এটা হচ্ছে শাফাআতের মূল কথা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই শাফাআত অবশ্যই এই ক্ষেত্রে আমরা আরও বুঝবো যে শাফাআত দুই ধরনের হয়ে যায়। শাফাআত যেটা সাব্যস্ত, আর শাফাআত আছে অসাব্যস্ত বা নিষিদ্ধ। তো সাব্যস্ত কোনটা সেটা আমরা জানব, এবং এটা জানলে আর বাকি অসাব্যস্ত বা নিষিদ্ধ সেটাও আমরা বুঝবো, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে কি, যেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হয়, তলব করা হয়, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এটা আর সাব্যস্ত হচ্ছে যেটা আল্লাহর কাছে চাওয়া হবে কিয়ামতের দিন। আর এটা আহলে তাওহীদের জন্যেই, আহলে ইখলাসের জন্যে, যারা একান্তভাবে আল্লাহরই ইবাদত করে থাকে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করে আল্লাহর হকসমূহে, তাদের জন্যেই সুসাব্যস্ত শাফাআত। তবে এই শাফাআতের জন্যে মূলত দুটি শর্ত আছে। সেটা হচ্ছে কি, যে একটা হচ্ছে অনুমতি, আর একটা হচ্ছে সম্মতি। সম্মতি। অনুমতি বলতে অনুমতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনুমতি দেবেন, নবী হন, ফেরেশতা হন, ওলি হন, যাকে আল্লাহ অনুমতি দেবেন তিনি সুপারিশ করার অধিকার লাভ করবেন। আবার কি, এটা হচ্ছে যিনি সুপারিশ করবেন তার কেন্দ্রিক শর্ত, অলঙ্ঘনীয় শর্ত, অকাট্য শর্ত, এর বিপরীত করা যাবে না। অনুমতি ছাড়া শাফাআত মানে ওটাই নিষিদ্ধ শাফাআত, ওটাই শিরকি শাফাআত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, যার জন্য সুপারিশ করা হবে তার কেন্দ্রিক, আর সেটা হচ্ছে কি, যে আল্লাহ চাইতে হবেন তার জন্য, এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ তার প্রতি সম্মত থাকতে হবে, তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, এবং আল্লাহ যদি চান তাইলে সুপারিশকারী কেন্দ্রিক যে কেউ যখন খুশি তখন সুপারিশ করতে পারবে না, এবং যার জন্য খুশি তার জন্য সুপারিশ করতে পারবে না, তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এটা মৌলিক কথা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তবে দেখা যাচ্ছে এই শাফাআত কেন্দ্রিক মানুষের মধ্যে বিভক্ত রয়েছে। মানুষের মধ্যে বিভক্ত বলতে যে এক শ্রেণীর লোক আছে কি, যে শাফাআতকে নিয়ে বাড়াবাড়ি করে, শাফাআত ছাড়া তাদের গতি নেই, যে এই জন্যে তারা শিরক করে থাকে। আরেকজন বলে কি, শাফাআত বলতে কিচ্ছু না, শাফাআতকে উড়িয়ে দেয়, শাফাআতকে অস্বীকার করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কোনটা, যে
দলিল ভিত্তিক শাফাত গ্রহণ করবে, যেটা সুসাব্যস্ত শাফাত সেটা গ্রহণ করবে, আর যেটা বললাম যে অনুমতি এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সন্তুষ্ট থাকেন তার জন্য এইরকম এই দলিল ভিত্তিক শাফাত গ্রহণ করবে। আর এছাড়া অনুমতি ছাড়াই বা যার জন্য আল্লাহ সন্তুষ্ট নন, যে কাফের মুশরিক, তাদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তো এই একটা প্রকার। তার মাঝের প্রকারই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দলিল ভিত্তিক সে সুপারিশ গ্রহণ করবে বা সুপারিশ চাইবে। কার কাছে চাইবে? আল্লাহর কাছেই চাইবে। সুপারিশ অন্য কারো কাছে চাওয়াটা, যেমন দোয়া অন্যের কাছে চাওয়া, দোয়া প্রার্থনা অন্যের কাছে করা, আশা ভরসা যেমন অন্যের কাছে করা, ঠিক শাফাআত কোনো ফেরেশতার কাছে, কোনো ওলির কাছে, কোনো নবীর কাছে চাওয়াটাই ঠিক অনুরূপভাবে শিরিক হবে, অনুরূপভাবে এটা কুফরি হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই জন্য আমরা দেখি যে কোরআনে দুই ধরনেরই দলিল দ্বারা ভরপুর আছে। সেটা এক ধরনের কি, যে শাফাত সুসাব্যস্ত, সেটা আমরা দলিলের দিকে যাব, লেখক রাহিমাহুল্লাহ যেভাবে অধ্যায় সাজিয়েছেন। আর ঠিক আছে, ওইভাবেই শাফাত হচ্ছে নিষিদ্ধ, শাফাত নাকচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মাধ্যমে, সেগুলো আমরা জানবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনেরই জন্যই সব ফয়সালা, পূর্ণ ফয়সালা একমাত্র তার হাতে, তেমন সর্বময় শক্তি একমাত্র তার হাতে। অতএব আর কার কাছে আমরা সুপারিশ চাইব? তার হাতে যেহেতু সর্বময় ক্ষমতা, অতএব আমাদের সুপারিশকারী গ্রহণ করার প্রয়োজন নেই। যে ফেরেশতাকে সুপারিশকারী গ্রহণ করব, নবীদেরকে সুপারিশকারী গ্রহণ করব, বা কোনো ওলিকে সুপারিশকারী গ্রহণ করব, এটার কোনো প্রয়োজন নেই। যেমনটি আসলে সুপারিশকারী গ্রহণ করা প্রয়োজন কাদের? যে বাদশার ক্ষেত্রে, দুনিয়াবি সেই শাসকদের ক্ষেত্রে, দুনিয়াবি যারা পদস্থ আছে কর্মকর্তা, তাদের ক্ষেত্রে সুপারিশ প্রয়োজন। কিন্তু দেখেন আল্লাহর কাছে সুপারিশ চাওয়া আর এদের মধ্যে পার্থক্য হচ্ছে যে তারা যারা সুপারিশ করে বাদশার কাছে, কর্মকর্তার কাছে, তারা কিন্তু অনুমতির তোয়াক্কা করে না। তারা কিন্তু তার প্রতি যে সে সন্তুষ্ট আছে সেটাও তারা ভ্রুক্ষেপ না করে একচেটিয়াভাবেই করে। তাহলে এই যে সাদৃশ্যতা বা এই শাফাত, যে আল্লাহকে না করে কেউ যদি কোনো নবীর কাছে সুপারিশ চায় বা কোনো ওলির কাছে সুপারিশ চায়, তাহলে এই চাওয়াটা এই দুই কারণে শিরিক হয়ে গেল। একটা হচ্ছে তাকে আহ্বান করা, তাকে আহ্বানগত শিরিক। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে আল্লাহর সাথে সাদৃশ্য পোষণ করলো, যে সে যেরকম সুপারিশ করে, তো তাইলে সুপারিশ প্রয়োজন, যেহেতু সে ভিতরের খবর জানে না, এই জন্য অন্যকে দিয়ে তাকে মানানো, তাকে সন্তুষ্ট করা। ঠিক অনুরূপভাবে মনে করে যে এই সমস্ত ওলিকে দিয়েই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এই জন্য তারা তাদের সাথে সাদৃশ্য পোষণ করে। এই দিক থেকে এগুলা নিন্দনীয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আসেন আমরা এই বিষয়ের গুরুত্ব বুঝলাম, অনুধাবন করলাম। এখন আমি এই অধ্যায় শুরু করতে চাচ্ছি আর একটা প্রশ্ন ছুড়ে দিয়ে, যে আচ্ছা বলেন, আমরা সুপারিশ যদি এইভাবে বলি যে আল্লাহ তুমি আমার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সুপারিশকারী বানায়ো, এটা একটা। আর সরাসরি আমরা যদি বলি যে হে নবী তুমি আমার জন্য সুপারিশ করো, কোনটা ঠিক আর কোনটা বেঠিক? তো অবশ্যই এই আলোচনায় আমাদের এটাই ফুটে উঠবে যে প্রথমটি সঠিক, প্রথমটি আমরা আল্লাহকে বলবো হে আল্লাহ তুমি, নবী অবশ্যই সুপারিশ করবেন, কিন্তু ওই যে বললাম শর্ত সাপেক্ষে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, হ্যাঁ, ও কোনো ওয়ালি সুপারিশ করবেন, কিন্তু শর্ত কি? ওই যে ওটা আবার মনে রাখতে হবে যে আল্লাহর অনুমতি লাগবে এবং তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এই তো বলছিলাম যে আল্লাহর কাছে আমরা সুপারিশ চাইবো যে হে আল্লাহ তুমি তোমার নবীর সুপারিশ আমার কপালে রেখো বা নসিবে রেখো, তিনি যেন আমার জন্য সুপারিশ করেন। এটা আল্লাহকে খুব করে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর যে বলবে যে হে নবী তুমি আমার কাছে সুপারিশ করো, এই যে শিরক হয়ে গেল। নবীকে আপনি আহ্বান করলেন, হ্যাঁ, এটা ডাইরেক্ট বললেন, এটা নিন্দনীয়, এটা শিরক তুল্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। এটার আরেকটা জিনিস আমি সতর্ক করে আমার অধ্যায় শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, দেখেন, শাফাআত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই শাফাআতের ভিত্তিতে আরও একেবারে এর লেজ ধরেই বহু শিরক হয়ে থাকে, বহু ইবাদত নিবেদন হয়ে থাকে, যার সুপারিশ আমি পেতে চাই তার জন্যে বহু ইবাদত নিবেদন হয়ে থাকে। কার জন্যে? অথচ আল্লাহরই হক সব ইবাদতের, অথচ এই শাফাআতকে কেন্দ্র করে, শাফাআতের নিয়তে, শাফাআতের ভিত্তিতে, শাফাআতকে উদ্দেশ্য করে, এই মনে করে যে আমি তো তার কাছে সুপারিশই চাচ্ছি, হ্যাঁ, সে আমি তাকে তো সুপারিশকারী মনে করছি, আমি তো তার ইবাদত করছি না, কিন্তু দেখা যাচ্ছে প্রকারান্তে বা আসলে পরোক্ষভাবে সেটা কি হচ্ছে, তার ইবাদত করা হচ্ছে। শাফাআতের জন্য আমি তাকে আহ্বান করছি, অত সে মৃত ব্যক্তি, ওলির নাম দিয়ে। নবীকেও যদি ডাকা হয় সুপারিশ চাওয়ার জন্যে, তার সুপারিশ পাওয়ার জন্যে, তাহলেও সেটা শিরক হবে। তাহলে ওলির কাছে যদি আমি সুপারিশ চাই এবং সুপারিশ চাওয়ার জন্যে, সুপারিশ পাওয়ার জন্যে ওলিকে আহ্বান করি, ওলির ওপরে ভরসা করি যে তিনি আমার জন্য সুপারিশ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়ে দিবেন, আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবেন, এই জন্য তার সন্তুষ্টিতেই তো, এই যে সন্তুষ্টির বিধানের জন্যই কিন্তু মাজার দরগায় গিয়ে ওলির কাছে, ওলির দরবারে গিয়ে জবাই হচ্ছে। এটা কার হক? আল্লাহর হক। হ্যাঁ, তো দেখেন সুপারিশ থেকে পর্যন্তই এখানে সীমাবদ্ধ থাকলো না, ওই সুপারিশের কে কেন্দ্র করেই জবাই হচ্ছে ওই ওলির জন্যে, ঠিক তার জন্যে ওই যে তার উপরে ভরসা হচ্ছে, তার কাছে আশা হচ্ছে, তার কাছে আশ্রয় হচ্ছে, তারকে আবেদন করা হচ্ছে, নিবেদন করা হচ্ছে, তার কাছে আর্তনাদ করা হচ্ছে যে তুমি আমাকে বাঁচাবে সেই কিয়ামতের দিন, তুমি আমার জন্য জান্নাত নিয়ে যাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সুপারিশ করবে। এই যে এগুলো সব হচ্ছে একই সূত্রে গাথা, যে শাফাআতের লেজুর ধরে বা লেজ ধরে কত ইবাদত তার এই ওলি আউলিয়ার জন্য নিবেদন হচ্ছে আজ মাজার দরগায় কেন্দ্রিক। এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, সতর্ক হতে হবে। এই ছিল ভূমিকা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শাফাআত কেন্দ্রিক। এবার আসেন, লেখক যে দলিল উপস্থাপন করেছেন, এই শাফাআত যে একমাত্র আল্লাহর, শাফাআত যে তাওহীদের দলিল, এই ভিত্তিতে তিনি এখন বাব রচনা করেছেন 5টি আয়াত দিয়ে দলিল উপস্থাপন করেছেন। এখানে হাদিসও আনেন নাই তিনি। 17 নম্বর অধ্যায়, বাবু শাফাআতের অধ্যায়, অর্থাৎ শাফাআত কোনটা হক, কোনটা না হক, কোনটা সুসাব্যস্ত, কোনটা নিষিদ্ধ, এ সম্পর্কিত অধ্যায় এখানে তিনি দলিল হিসেবে পেশ করছেন। ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া আনযির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। সূরা আনআমের 151 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আল্লাহ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছেন যে হে নবী, তুমি এই কোরআন দ্বারা তাদেরকে ভয় দেখাও, তুমি কোরআন দ্বারা তাদেরকে ভয় দেখাও ওই সমস্ত লোকদেরকে যারা মুখলিস, যারা মুমিন, এদের কথাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় পায় যে তাদের রবের কাছে তাদেরকে সমবেত করা হবে, একত্রিত করা হবে। লাইসা লাহুম মিন দুনিহি, এটাও জানিয়ে দাও যে আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ নাই, ওয়ালি ওয়ালা শাফি, তাদের কোনো অন্তরঙ্গ, কোনো বন্ধুও নেই, কোনো সুপারিশকারীও নয়। এই অংশের জন্য লেখক রাহিমাহুল্লাহ আয়াতটি এখানে তুলে ধরেছেন যে ওই দিন কেউ সুপারিশকারী হবে না, কেউ সাহায্যকারী হবে না, কেউ তার বন্ধু থাকবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে যে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের মাধ্যমে দলিল উপস্থাপন করেছেন কি, যে অবশ্যই যে এই যে তারা যা করে, কাফের মুশরিকরা যারা করে, যে তারা অন্যর কাছে সুপারিশ চায়, হ্যাঁ, অন্যকে সুপারিশকারী হিসেবে পাওয়ার জন্যে, তার খুশির জন্যে যা সব মাজারে দরগায় গিয়ে করে, এটাই হচ্ছে একেবারে স্পষ্ট শিরক, এটাই হচ্ছে সরাসরি শিরক। অথচ সে যাচ্ছে কি জন্যে? সে তার এই জন্যে যে সে তাকে নিকট করে দিবে আল্লাহর, সন্তুষ্টি অর্জন করে দিবে আল্লাহর। এটা
তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই কাফের কুরাইশদের ব্যাপারেও ওইটাই বলেছেন, মান আবুদুহুম ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যখন তাদেরকে বলা হয়েছে তোমরা এই মূর্তির কেন পূজা করো, কেন তাদেরকে ডাকো, কেন তার প্রতি আশা করো, কেন তার জন্য জবাই করো, তখন তারা কি বলেছিল যে আমরা তাদের এই জন্যই ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকট করে দিবে। তো ঠিক সেম মাজার দরগায় গিয়ে যত আশা ভরসা, জবাই, আবেদন নিবেদন এগুলা ভয় ভীতি প্রকাশ করা হয়, এমনকি জবাই করা হয় কিসের জন্যে, যে তারা এটাই বলে যে আমরা আসলে এদের সুপারিশ চাই, যে আমি পাপী তাপি গুনাহগার মানুষ, উনি হচ্ছেন আল্লাহর ওয়ালি, প্রিয় ওয়ালি, তোকে উনি আমাকে আল্লাহর নিকট করে দিবে। আর আমরা ভূমিকাতে কি জানলাম, যে কেউ সুপারিশ করবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, হ্যাঁ, কে সে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার জন্য সুপারিশ করবে। এই সূরা বাকারার 255 নম্বর যে সূরা আয়াতুল কুরসি, এটা সর্বশ্রেষ্ঠ আয়াত এই জন্যে যে এখানে তাওহীদের, হ্যাঁ মাশাআল্লাহ, সুসাব্যস্তকরণ রয়েছে যে এটা সহ যে সুপারিশও কেউ হক রাখে না, মানে কেউ হক রাখে না সুপারিশ করার। তাহলে কে হক রাখে? একমাত্র আল্লাহর। তো কিসে? যাকে আল্লাহ অনুমতি দেবেন তিনি সুপারিশ করবেন। এই আয়াতুল কুরসি মাশাআল্লাহ 10টা এখানে এককভাবে আল্লাহর হক এখানে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, যেটা তাওহীদ সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে 5টি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত আছে। এই জন্যে এই সেরা আয়াত হচ্ছে কোরআনের এই আয়াতুল কুরসি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে যেটা হয়ে থাকে মাজার দরগায়, এটাই হচ্ছে সব কিন্তু এই সুপারিশ কেন্দ্রিক, আর এটাই হচ্ছে একেবারে নিখুঁত শিরক, এটাই হচ্ছে নিখুঁত শিরক। আর এটা এই ওসিলাকে এখানে বাতিল করা হয়েছে, যেটা ওই শিরকের দিকে নিয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তা আমরা এই আয়াতের আশা করি মর্ম বুঝেছি। এখন আমরা এই আয়াত দ্বারা যা শিক্ষা পেলাম, এবং এই অধ্যায়ের সাথে সাফাহাতের অধ্যায় যেহেতু এর সাথে সম্পর্ক পেলাম, যে এই আয়াতের মাধ্যমে যে কি যে নবী রাসূল পীর এবং ওলিদের কাছে সুপারিশ কামনা করা হয়, আর আল্লাহ কি বলছেন যে ওই দিন তাদের কোনো সুপারিশকারী থাকবে না। তো এই আয়াত থেকে যেটা আমরা শিক্ষা পেলাম সেটা হচ্ছে কি মুশরিকদের এই আয়াতের মাধ্যমে প্রতিবাদ করা হয়েছে, যারা নবীদের নৈকট্য অর্জন করার উদ্দেশ্য রাখে এবং ওলিদের নৈকট্য লাভ করার উদ্দেশ্য রাখে, এই জন্যে যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেবে। তেমনিভাবে এতে বোঝা গেল যে কিয়ামতের দিনের ব্যাপারে ভয় ভীতি এখানে দেখানো মুমিনদেরকে উচিত। তেমনিভাবে আমরা বুঝতে পারছি যে মুমিনগণ যে তারা অবশ্যই দলিল বা প্রমাণ পেলে, উপদেশ পেলে তারা উপকৃত হবে, এটাও বুঝলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় দলিল হিসেবে পেশ করছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সূরা জুমারের 44 নম্বর আয়াত, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি আমরা, যে বলো লিল্লাহিশ শাফাআ, শাফাআতের পূর্ণ শাফাআতের অংশকার লিল্লাহ, এটাই তাওহীদ, অর্থাৎ মালিক, শাফাআতের মালিককে লিল্লাহ, একমাত্র আল্লাহ, মানে শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ। আবার কিন্তু জামিআ, সম্পূর্ণটাই। দেখেন লিল্লাহি শাফা বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ আরো গুরুত্ব আরোপ করে বলছেন জামিআ, সম্পূর্ণটাই, তাকিদ। এরপরে আর তৃতীয় আয়াত সূরা বাকারার ওই যেটা একটু আগে বললাম, আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে আছে যে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। তাহলে অনুমতি অবশ্যই জরুরি। অতএব আমরা যে কারো কাছে এটা আরও প্রমাণ পাবো আমরা, যে রাসূলের অবস্থা দেখে, যে কিয়ামতে যে উম্মত যাবে তার কাছে সুপারিশ করবে, যে সুপারিশ চাইবে যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বলেন যে আমরা যে বিপদে আছি। একটু পরে আসছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে এই আয়াতদ্বয়ের সম্পর্ক হচ্ছে আমাদের অধ্যায়ের সাথে, যে আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতা বা
কোনো ওলি নবী বা কোনো আস্তানা গেড়ে হোক, দরগা স্থাপন করে হোক, মাজার করে হোক, বা হিন্দুরা যেটা মূর্তি বানায় এগুলোর মাধ্যমে যা তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির অর্জনের যারা নিয়ত রাখে, এটার ব্যাপারে স্পষ্ট দলিল যে এটা তাদের একেবারে ভ্রান্ততা। তো এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম যে এই আয়াত দ্বারা এখানে প্রতিবাদ হয়েছে, জবাব দেওয়া হয়েছে যারা এই সৃষ্টির কাছে কোনো মাখলুকের কাছে সুপারিশ চায় তাদের, আর সুপারিশের যে সম্পূর্ণ অধিকার একমাত্র আল্লাহর, সেটাও আমরা বুঝলাম। অতএব আমাদের এক সুপারিশ চাইতে হবে কার কাছে, এটাও যে ফরজ সেটাও আমরা বুঝলাম যে আল্লাহর কাছেই সুপারিশ চাইতে হবে। আরও আমরা যেটা বুঝলাম যে আল্লাহর বড়ত্ব, আল্লাহর অসীমত্ব। এরপরে আরও যেটা বুঝলাম যে শাফাতের জন্য শর্ত হচ্ছে যে তার অনুমতি লাগবে সুপারিশকারীর জন্যে। এরপরে চতুর্থ আয়াত যেটা দলিল হিসেবে পেশ করেছেন লেখক রাহিমাহুল্লাহ, ওয়াকাউলিহি তাআলা ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। সূরাতুন নাজম 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে কত ফেরেশতা রয়েছে আকাশমণ্ডলীতে, অথচ লা তুগনি শাফাআতুহুম শাইআ, এই ফেরেশতাদের এক বিন্দু সুপারিশ কাজে আসবে না। ফেরেশতা কত বৃহৎ সৃষ্টি, সম্মানিত সৃষ্টি, আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাও আছে এর মধ্যে, কিন্তু তাদের কত ফেরেশতা, কিন্তু তারপরেও তাদের সুপারিশ এক বিন্দু কাজে আসবে না। ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ। এখানে দুইটাই শর্ত এখানে উল্লেখ আছে, দলিল যেটা একটু আগে বলা হয়েছে, শর্ত সুপারিশের জন্য দুইটা শর্ত, এক অনুমতি আর একটা হচ্ছে সন্তুষ্টি। মানে অনুমতি লাগবে যিনি সুপারিশ করবেন, আর সন্তুষ্টি লাগবে যার জন্য সুপারিশ করা হবে। তো এইখানে এই আয়াতে এই দুইটা শর্ত এখানে উল্লেখ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কত ফেরেশতা আছে তারপরেও তাদের কোনো সুপারিশ কবুল হবে না বা কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি এবং যার জন্য আল্লাহ চাইবেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন তার ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের আয়াতের মর্ম স্পষ্ট যে এখানে যেটা বুঝছি, তাহলে যেটা বুঝতেছি তাহলে সব ধরনের শিরিক থেকে তাহলে খালিসভাবে একমাত্র আল্লাহর যারা ইবাদতকারী তারাই এই সুপারিশ পেয়ে ধন্য হবেন, যাকে আল্লাহ অনুমতি দিবেন তার জন্যে, এবং সেই হিসেবে তাহলে অল্প এবং বেশি কোনো ধরনের শিরক মিশ্রণ থাকলে তার জন্য সুপারিশ কবুল হবে না, বা সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন না, বা তিনিও সুপারিশ করবেন না তিনি যদি আল্লাহর ওলি হন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন এই আয়াত দুটি দ্বারা যেটা আমরা শিখলাম সেটাও হচ্ছে কি, যে মুশরিকদের এখানে জবাব এসেছে, যে যারা সৃষ্টির নৈকট্য অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তারা তেমনিভাবে এটাও বুঝলাম যে সুপারিশের পূর্ণ অধিকার একমাত্র আল্লাহ এবং তার ছাড়া আর কারো কাছে সুপারিশ চাওয়া হবে না। তেমনিভাবে আমরা এটাও জানলাম এই আয়াতে আমরা জানলাম যে দুই শর্ত ছাড়া সুপারিশ কাজে আসবে না, আর সে শর্ত দুটি কি আশা করি আপনারাও এখন মুখস্থ করে ফেলেছেন। প্রথম শর্ত হচ্ছে কি, যে আল্লাহর অনুমতি যিনি সুপারিশ করবেন, কথার কথা আপনি এক ওলির কাছে চাচ্ছেন, তো ওলির অনুমতি থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে যে সে যেন সুপারিশ করে। আর দ্বিতীয় শর্ত কি, যে যে আপনার জন্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আর আল্লাহ কার উপরে সন্তুষ্ট থাকবেন? যিনি শিরক মুক্ত থাকবেন, ছোট বড় সব ধরনের শিরক মুক্ত থাকবেন, যার মধ্যে তাওহীদ থাকবে, যার মধ্যে ইখলাস থাকবে, তার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকবেন আর তার জন্য সুপারিশ কার্যকর হবে। এরপরে আসেন লাস্ট আয়াত যেটা আমরা এখানে শুনবো, পঞ্চম আয়াত, কাউলিহি তাআলা কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ।
ওয়ামা লাহুম ফিহিমা মিন শিরক ওয়ামা লাহুম মিনহুম মিন যাহির ইলা আখিরিল আয়া, বা আরও আয়াত আছে এই মর্মে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ চমৎকারভাবে তার অধ্যায়ের সাপোর্ট বা অধ্যায়ের দলিল হিসেবে যে সুপারিশ কার জন্য কবুল হবে কার জন্য কবুল হবে না, সুপারিশ কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, সেটার দলিল হিসেবে পেশ করছেন যে হে নবী আপনি বলে উদউল্লাযীনা জামতুম, যে আপনি আপনার উম্মতকে বলেন যে তোমরা ডাকো ওদেরকে, হ্যাঁ, যাদের প্রতি তোমাদের ধারণা যে তারা মাবুদ, তোমাদের সেই মাবুদদেরকে ডাকো যাদের প্রতি তোমার ধারণা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে মাবুদ হিসেবে যে তোমরা আহ্বান করো, তাদের সন্তুষ্ট করো, এবং তাদের সন্তুষ্ট করে তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করো বা নৈকট্য অর্জন করতে চাও, হ্যাঁ, মাবুদ যারা তাদেরকে মনে করো, বা আমাদের অনেকে মনে করে না যে আমি যে ওলিকে ডাকছি এ আমার মাবুদ, এটা মনে করে না, কিন্তু বাস্তবে তার যেটা কর্ম, তার কাছে চাওয়া, তাকে আহ্বান করা, তাকে ডাকা, তার সন্তুষ্টির জন্য জবাই পর্যন্ত করা, তার আশ্রয় চাওয়া, এগুলোই তো ইবাদত। এসে তাকে মাবুদ হিসেবে মূলত গ্রহণ করে নেওয়া। বলে দাও যে আল্লাহকে বাদ দিয়ে লা ইয়ামলিকুনা, দেখেন একটা একটা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4টি জিনিস প্রয়োজন। যদি কেউ উপকার পেতে চায়, হ্যাঁ, যদি কেউ উপকার পেতে চায় তাহলে কি হতে হবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে দিচ্ছেন যে লা ইয়ামলিকুনা মিসকালা যাররা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশ জমিনে তারা এক যাররা বলা হয় একেবারে পিঁপড়া, বা আরও কেউ বলেছেন যে হাবা মানসুরা, যেটা বলা হয় যে একেবারে যে ক্ষুদ্র ক্ষুদ্র রৌদ্রের কিরণে, সূর্যের কিরণে যে দেখা যায় একেবারে অনু পরিমাণ, ওটাকে যারা বলা হয়, ওই পরিমাণও আকাশ এবং জমিনে তারা কোনো অধিকার রাখে না। এরপরে তাহলে এক নাম্বার কথা, যদি উপকার কেউ করতে চায় বা উপকার তার কাছে পেতে চায়, এক নাম্বার তার কি লাগবে, অধিকার লাগবে, মালিকানা লাগবে। দ্বিতীয় বলছেন কি আল্লাহ রাব্বুল বলেন ওয়ামা লাহুম ফিহিমা মিন শিরক, এবং এই আকাশ জমিনে তাদের কোনো অংশীদারও নাই, তাদের কোনো অংশীদারও নেই, এই সৃষ্টিতে পরিচালনায় অংশীদার আছে। তাহলে দ্বিতীয় প্রয়োজন হবে সে তার কাছে যদি উপকার চাইতে হয় বা পেতে হবে, সে যদি উপকার করতে হয় তাহলে মালিকের সে পার্টনার হতে হবে, অংশীদার হতে হবে। ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, এবং তৃতীয়ত এবং তাদের কোনো ইয়াও নাই, সহযোগীও নাই, সাহায্যকারী নেই। তাহলে কি তৃতীয়ত, হয়তো উপকার পেতে হলে মালিকের কাছে পেতে হবে, বা পার্টনারের কাছে পেতে হবে, বা সাহায্যকারীর কাছে পেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নাকচি করে দিলেন যে এদের না মালিকানা আছে, না এরা শরীক, না এরা সাহায্যকারী। ওমা লাহু মিনহুম, তাদের মধ্যে কেউ জাহির, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু হাত্তা ইযা ফুজ্জা, ওদিকে চলে গেল। এতটুকু আমাদের উদ্দেশ্য আশা করি শেষ। এরপর চতুর্থ আর একটা বিষয় হচ্ছে কি, যে তাহলে সুপারিশকারী হবে। তাহলে এই যে এখন এখান থেকে আয়াত থেকে আমরা এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে এই আয়াতের তাফসীর শুনবো পরবর্তীতে। তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসেন, তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বুঝলাম যে 4টি বৈশিষ্ট্য লাগবে উপকৃত হওয়ার জন্যে। কেউ যদি কারো কাছ থেকে উপকার পেতে চায় তাহলে 4টি লাগবে, মালিকানা লাগবে, বা সে পার্টনার হতে হবে, বা সে সাহায্যকারী হতে হবে। কিন্তু এগুলা তো কেউ নেই। তাহলে আল্লাহর কেউ কি আল্লাহর মতো মালিক, কেউ কি আল্লাহর পার্টনার, কেউ কি আল্লাহর সহযোগী? কোন সহযোগী নেই, এটা আল্লাহর বারবার বলেছেন। তাহলে তৃতীয় একটা পদ বাকি থাকলো, সুপারিশকারী হতে হবে। তাহলে মালিক নয়, পার্টনার নয়, সাহায্যকারী নেই, তাহলে সুপারিশ তো করতে পারবে। হ্যাঁ, এবার সুপারিশ কে করবে? এটাই এই অধ্যায়ে সাব্যস্ত হয়েছে। সুপারিশ সেই করবে যার আল্লাহর অনুমতি থাকবে আর যার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকবে। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো মোটামুটি আমরা বলছিলি যে লাস্টে ফিনিশিংয়ে আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই আয়াতের তাফসীরটা একটু না বললে আসলে হক আদায় মনে হবে না। এই জন্য আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা শুনবো, যে তিনি বলছেন নাফাল্লাহু আম্মা সিওয়াহু কুল্লু মা ইয়াতাআল্লাকু বিহিল মুশরিকুন। এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া যত কিছুর কাছে ফায়দা চাওয়া হয়, উপকার চাওয়া হয়, হ্যাঁ, সেগুলো সবকে আল্লাহ নাকচ করেছেন এই আয়াতের মাধ্যমে। যারাই আয়াতের
যারাই আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক সৃষ্টি করে, কথার কাছে অলির সাথে হোক, ফেরেশতার সাথে হোক, জিনের সাথে হোক, পীরের সাথে হোক, মৃত ব্যক্তির যে কেউ কবরবাসীর সাথে হোক, তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন, যেটা মুশরিকরা করেছে। তো এরপর তাহলে এদের মধ্যে কি জন্য নাকচ করলেন? যে এদের মধ্যে না কোনো মালিকানার শক্তি আছে, না মালিক তারা, না তাদের কোনো অংশ বা শরিক আছে, বা না তারা সাহায্যকারী। তাহলে বাকি থাকলো কি? সুপারিশ। আর সুপারিশ কিভাবে হবে? ওই যেটা আল্লাহ বলেছেন লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যে সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা কখনোই সুপারিশ করবে না সেই ব্যক্তি ছাড়া যার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন সেই। তাহলে এইটাও আরেকটা শর্ত এখানে ওই শর্তের দ্বিতীয় দলিল হিসেবে আমরা পেলাম, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাইলে এরপরে শাইখুল ইসলাম বলছেন বাহাদি শাফাআতুল্লাতি ইয়াযুন্নুহাল মুশরিকুন হিয়া মুনতাফিয়াতুন ইয়াউমাল কিয়ামা কামা নাফাহাল্লাহুল কুরআন, যে এই যে সুপারিশ যেটার কথা বলা হলো যে তাদের মধ্যে মালিকানা নাই, তারা শরিক নয়, তারা সাহায্যকারী হতে পারবে না, তাইলে এই শাফাআতকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন কিয়ামতের দিন, সেটা কোরআনে আমরা পেলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক এটা আমাদেরকে খবর দিয়েছেন যে তিনি কি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে কিয়ামতের দিন, দেখেন এটা সংক্ষেপে, যে কিয়ামতের দিন ত্রাহি ত্রাহি করবে সবাই, অস্থির থাকবে, যে একেবারে 50,000 বছর একেবারে বিনা বিচারে ওইভাবে সব থেকে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সেই হিসেবে তারা প্রথমে আদম আলাইহিস সালামের কাছে আসবে যে আপনি হচ্ছেন যে আপনি আবুল বাশার, আপনি সব মানুষের তো অতএব আমরা যে বিপদে আছি সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আপনি আল্লাহর কাছে বলেন আমরা যেন বিপদ থেকে মুক্ত হই। এরপরে আদম আলাইহিস সালাম বলবেন যে না, তিনি অস্বীকার করবেন সুপারিশ করতে। এরপরে বললেন তোমরা এতে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম একইভাবে তিনি অস্বীকার করবেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে অস্বীকার করবেন। তারপরে তারা যাবেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামও পারবেন না। এরপরে ঈসা আলাইহিস সালামও পারবেন না। এরপরে ঈসা আলাইহিস সালাম দেখিয়ে দিবেন চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তিনি কি বলবেন জানেন? আনা আল্লাহ, আমি এই জন্যেই। এরপরে তিনি কি করবেন সেটা তিনি নিজেই বলেছেন যে তিনি সিজদায় পতিত হয়ে যাবেন, সিজদায় পড়ে থাকবেন যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, সিজদায় পতিত হয়ে থাকবেন। এরপরে তাকে বলা এর ফারাসাক কুল ইসমা সাল তুত, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার মাথা উঠাও, তুমি বলো, তোমার কথা শোনা হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, সুপারিশ করো সুপারিশ কবুল হবে। এই যে এটা স্পষ্ট হয়ে গেল আমাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বর্ণনা করছেন যে মান আসাদুন নাস বিশাফাআতিকা, যে সবচেয়ে সৌভাগ্যবান হবে তোমার সুপারিশ দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একেবারে খালিস দিলে, সে কখনো মাজারের কাছে যেতে পারবে না, সে কখনো পীরের কাছে যাবে না, পীরকে একেবারে আল্লাহর মতো করে মানবে না, যে ওই যে মৃত ব্যক্তির আশ্রয় নেবে না, তার কাছে আশ্রয় চাইবে না, ভরসা করবে তার কাছে চাইবে না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের হকদার হবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পেয়ে গেলেন, তখন তিনি মাশাআল্লাহ অনুমতি সুপারিশ করবেন। তো এই সুপারিশই হচ্ছে মাকাম মাহমুদ, সর্বোচ্চ প্রশংসনীয় স্থান, যেটা আমরা আজানের দোয়াতে ওয়াবাসু মাকাম মাহমুদা, যে আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ তুমি তাকে মাকাম মাহমুদে পৌঁছাও। মাকাম মাহমুদ হচ্ছে এই যে মাকাম মাহমুদের উদ্দেশ্য অর্থই হচ্ছে কি, যেখানে যখন সমস্ত সৃষ্টি তার প্রশংসা করবেন, এটাই হচ্ছে উচ্চ প্রশংসনীয় স্থান, এটাই হচ্ছে শাফাআতে কুবরা বলা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শেষে আমরা এই শাফাআতের প্রকার এই অর্থে কিছু আছে খাস নির্ধারিত সুপারিশ, কিছু আছে আম একেবারে ব্যাপক সুপারিশ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাবো। সেটাই দেখেন, আল্লাহ যেন
আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের নসিবে করেন। হ্যাঁ, এটা দেখেন। তাহলে সুপারিশ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই অর্থে 6 প্রকার হতে পারে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন। প্রথম যেটা বলা হলো মাকামে মাহমুদ, যেটা কেউ সুপারিশ করতে পারবেন না, ওই যে হিসাবের জন্য তিনি আল্লাহর কাছে বলবেন, এরপর তার সুপারিশ কবুল করা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ফয়সালার জন্যে এরপরে দ্বিতীয় সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যে জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ প্রয়োজন হবে। কেউ প্রবেশ করতে পারবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তখন তিনি প্রথমে জান্নাতে যাবেন, দরজা খুলবেন এবং জান্নাতে যাবেন যাদের জান্নাতের হক আছে। তেমন আম সুপারিশ হচ্ছে কি, যে গুনাহগারদের জন্য সুপারিশ, যাদের জাহান্নামে প্রবেশের জন্য যাদের অর্ডার হয়ে গেছে, জরুরি হয়ে গেছে, তো তাদের জন্য সুপারিশ করবেন তিনি, অথচ মুমিন গুনাহগার তাদের জন্য। আরও আম ব্যাপক সুপারিশ আছে কি, যে ওই গুনাহগারদের জন্য যে যারা মনে করেন জাহান্নামে প্রবেশ করেছে, তাদেরকে যেন বের করা হয়, আল্লাহ যেন বের করেন, এই জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, তারা এই সুপারিশ কবুল করা হবে। অনেককে যাদের তো বললাম যে যারা পরিমাণ ইমান থাকবে, তাদেরকে আল্লাহর অনুমতিতে তিনি বের করবেন। তেমনি আম সুপারিশ আরেকটা হচ্ছে কি, যে ওই জান্নাতীদের লেভেল বা স্তর বৃদ্ধির জন্যে, তখন তিনি সেটা করবেন আর সেটা হবে। আর সর্বশেষ যেটা 6 নম্বর সুপারিশ, সেটা হচ্ছে কি, তার চাচার জন্য স্পেশাল তিনি সুপারিশ করার কারণে ও যে সেটা কি হবে, তার জন্যে জাহান্নামের সবচেয়ে কম আযাব হবে কি, যে একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের, যার ফলে তার মাথার মগজ টকবক করে ওইভাবে ফুটবে যেভাবে চাল পানিতে দিয়ে চুলাতে দেওয়া হয় আর ফুটে। এটাই হচ্ছে সুপারিশের বা বাবু শাফাআতের সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর সুপারিশ যেন নসিবে করেন, এবং আর সেটাও আমরা বুঝলাম যে অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আর যার জন্য আল্লাহ চাইবেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তার জন্য এই সুপারিশ কার্যকর হবে, নচেত হবে না। এটাই বিধিবদ্ধ কথা, এটাই চূড়ান্ত কথা। এছাড়া যত সব সুপারিশ প্রচলিত আছে সেগুলো ভ্রান্ত, সেগুলো শিরকি, সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।